নমস্কার বন্ধুরা, আমি বিজু আর তোমরা রয়েছো বিজি টিউবে। আজকের ভিডিওতে আমি একটা সম্পূর্ণ অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। আর তোমরা এটা জানো যে আমার এই চ্যানেলে সব রকম ভিডিওই আমি আপলোড করি, টেকনোলজি থেকে শুরু করে ব্লগিং থেকে শুরু করে বিভিন্ন সমস্ত টাইপেরই ভিডিও আপলোড করে থাকি। এবং তোমরাই কমেন্ট করে জানাবে যে কী ধরনের ভিডিও আমি বেশি পোস্ট করবো বা কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, আমি সেই বিষয়ে ভিডিওগুলো বেশি বানাবো। তো আজকের ভিডিও যেটা আমি বলবো যে এর আগে তোমরা কখনো শোনোনি বা দেখোনি, হয়তো কেউ কেউ দেখেছো, একটু নেগেটিভ বা রোমান্টিক লাইন নিয়ে আজকের ভিডিওটা আমি শুধু বলবো না, দেখাবো। যে আমরা সাধারণত জানি পরকীয়া এখন অনেকটা বৈধ পর্যায়ে চলে এসছে, যে পরকীয়াটা এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে বিয়ের পরে কি, বিয়ের আগেও কি, এমনকি বিয়ের পরেও অনেক স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে, অনেক পুরুষ অনেক স্ত্রীদের সঙ্গেও করে থাকে পরকীয়া। এটা একটা সাধারণ ব্যাপারের মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে শুধু ছেলেরা মেয়েদের সঙ্গে বা মেয়েরা ছেলেদের সঙ্গে না, একটা মেয়েও একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, তাহলে তোমরা হয়তো ভাববে আমি একটা ফালতু কথা বলছি বা একটা শুনতে কেমন একটা দৃষ্টিকটু ব্যাপার মতো মনে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো এবং এই বিষয়ে বলবো যে একটা পুলিশ অফিসারের সদ্য বিয়ে হয়েছে 6 মাস, এবং তার অবর্তমানে সে যখন অফিসে চলে যায়, যখন না থাকে, তখন তার স্ত্রী তার অবর্তমানে তারই যে বাড়ির কাজের লোক, সেই কাজের লোকের সঙ্গেই অবৈধ সম্পর্কে জড়ায়। আর এমনকি লাস্ট পর্যায়ে সে ধরাও পড়ে যায়। তো আজকের ভিডিওতে আমি সেইটাই দেখাবো এবং সবাইকে অনুরোধ করব যে এরকম ধরনের ঘটনা তোমরা কেউ করো না, কারণ এটা ভালো জিনিস না, এটা খুবই খারাপ জিনিস। তো চলো ভিডিওটা দেখানো যাক এবং বাকি কথা ভিডিওর পরেই আলোচনা করব। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যে লোকটা পুলিশ অফিসারের বউ, সে তার বউয়ের সঙ্গে কথা বলছে, আর বাড়ির কাজের লোকটা সে তার আকার ইঙ্গিতে একটু নেগেটিভলি ভাবে টাচ করছে। তো এই ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো, মানে রিয়াকশান দেখে বুঝতে পারছো, যখন পুলিশ অফিসারটা তাকে যাওয়ার আগে কিছু বলছে, তিনি একথাই তাকে বলে যাচ্ছে যে আমি বাড়িতে নেই, একমাত্র তুই আছিস কাজ করার জন্যে, তো তোর ম্যাডামকে একটু খেয়াল রাখবি। আর ম্যাডামকে বলল তার যদি কোনো দরকার বা বিশেষ করে প্রয়োজন হয় সেজন্য কাজের লোককে বলে, এবং তারপরেও যদি খুব এমার্জেন্সি কিছু হয় তো সে যেন তাকে কল করে। এই বলে সে তার দায়িত্ব পালন করে তার ডিউটিতে অফিসে চলে যায়। আর ঠিক তখনই শুরু হয় আসল কাহিনী। তো আমার নতুন করে কিছু বলার নেই, ভিডিওটা দেখে একটা বাচ্চা মানুষও বুঝবে আমি কি বলতে চাচ্ছি, এবং এই ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কি করে সম্ভব। মানে সাধারণত ন্যাচারালি কি হয়, এটা যদি একটা ছেলে কিংবা একটা মেয়ে হতো সে নয় মানা যেত, কিন্তু এটা কি ভাই, আমি তো দেখে পুরো মাথা ঘুরেই পড়ে গেছিলাম। খাটের থেকে পড়ে আমার মাথা ঘুরে আমি পড়ে যে আধা ঘন্টা বেহুশ ছিলাম এই ঘটনা দেখার পর। নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছিলাম না যে বর্তমান সময়ে এইরকম সম্ভব হয়। কিন্তু কি করব ভাই, ভিডিও চোখের সামনে যেটা দেখছি সেটা কি করে বিশ্বাস না করে থাকতে পারি। আর এটা যার জন্য আমার মনে হলো তোমাদের কাছেও মানে শেয়ার করার দরকার, বা এই নিয়ে আমি এটাও ভাবলাম যে ঠিক আছে আমার যে সমস্ত ইউটিউব ফ্যামিলি বন্ধু ভাইয়েরা আছে তাদেরকে আমি একটু শেয়ার করে দিই। তো তার জন্য আমার এই ভিডিওটা পোস্ট করা। এবং অচানক কোনো জিনিস ভুলে থাকার জন্যে সেই পুলিশ অফিসারটা যখন রিটার্ন আসলো তখন সে এই দেখে নিজেও একটা আশ্চর্যজনক বা স্তম্ভিত হয়ে গেল, এবং এতটাই রাগান্বিত হয়ে গেল, এতটাই রেগে গেল যে তিনি তার মানে রাগের বশে তাদেরকে চড়ও মেরে দিল, দেখতেই পেলেন। এবং আমার মনে হয় এখানেই তাদের রিলেশন ডি এন্ড। এমনকি এরকমও হতে পারে হয়তো সম্পর্কটা ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে। ভাই এটা স্বাভাবিক ডিভোর্স হওয়াটা, কারণ আজকে যখন তোর একটা মেয়ের উপরে ইন্টারেস্ট মেয়ে হয়ে, তার মানে এটাকে আমরা বোথ জেন্ডার বা অন্য চোখে দেখব, তাহলে কেন এই ছেলেটার এই অফিসারটার জীবন নষ্ট করছিস ভাই? বিয়ে করারই বা কী দরকার ছিল তোর? তুই তাহলে তোর মতো রাস্তা দেখতে পারতিস, কেন একটা ভালো একটা ভদ্র ফ্যামিলির ছেলের জীবন নষ্ট করছিস? এটা তো ভাই হওয়াটা স্বাভাবিক। তো কি বলবো, আমি আর কিছু বুঝতে পারছি না। ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো,
মানে কতটা যন্ত্রণাদায়ক বা ইয়ে। তো আর কিছুই বলার নেই, এটাই দেখানোর ছিল বা এটাই তোমাদেরকে শেয়ার করার ছিল যে লোকটা কতটা রেগে গেছে ভাবো। পুনরায় আবার তাকে মেরেও দিল রাগের বশে। কিন্তু এদের দেখো মুখে কোনো লজ্জার কোনো ভাবভঙ্গি নেই, মানে সে যেমন নির্লজ্জের মতো ঠিক তেমন এখনও রয়ে গেছে। মানে লজ্জার কোনো একটুও বা অনুশোচনার বা অনুতাপের যে একটুও ভাব থাকবে মনের মধ্যে, সেরকম কোনো আকার ইঙ্গিত তাদের মধ্যে নেই। তো কি বলবো, আমি হলে হয়তো দুজনকে রাগের বশে মেরেই দিতাম বা খুন করে দিয়ে দিতাম, হয়তো জেলে চলে যেতাম আমি, মানে খুনই করে ফেলতাম। আমার এতটাই মানে মানে কি বলবো, মানে একে যথেষ্ট ধন্যবাদ দিতে হবে পুলিশ অফিসারটাকে যে সে তাকে এখনও সংযত রেখেছে। শুধুমাত্র দু একটা চড় মেরে সে তার রাগটাকে সংযত করেছে। দেখো আবার বড় বড় মুখে তার সঙ্গে তর্কও করে যাচ্ছে, মানে কি করে পারে এটা। অন্যায় করেছে চুপ থাক, কিন্তু সেটা না থেকে সে এখনও বড় গলায় জোর গলায় সে এখনও তার স্বামীর সঙ্গে সে কোনো অন্যায় করেনি, মানে এমনভাবে বলছে মানে সে যেন কোনো একটা মহান কার্য করে এসেছে। মানে তার মুখে কোনো অনুশোচনা বা কিছু নেই। কি ভাই, এটা কি সময়, মানে এটা কি, মানে আমার তো বলার কোনো ভাষা নেই। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্ট করে বলবে কি ঠিক করেছে বা এটা কি আদৌ আমাদের দেশে কি বৈধ হওয়া উচিত বা এটা কি মেনে নেওয়া সম্ভব। তোমাদের যদি ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবে যে আদৌ কি, মানে কি বলবো আমি, আমার আর কিছু বলার নেই। অবশেষে দেখো, তো ভিডিওতে তোমরা দেখতে পেলে, মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। মানে আমি নিজেও দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটাই তোমাদের কাছে দেখানোর বা শেয়ার করার ছিল। তো ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবে যে মানে অ্যাকচুয়ালি এটা কী। মানে আমার তো ব্রেন কোনো কাজ করছে না, আধা ঘন্টা পর্যন্ত আমি বেহোশ ছিলাম। তো তোমরাও অবশ্যই কমেন্ট করবে, মানে এর সম্পর্কে মন্তব্যটা বা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের সচেতন উচিত, জানা উচিত। তো অবশ্যই মনে করে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার সামনের ভিডিওতে।